তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাও, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝেই তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরে খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শক্তির বুকে, তেমনি আমাতে তুমি
কই যাইবেন? ভাড়া আছে? ভাড়া ছাড়া কি দিব না? দ্বীপেরও শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমি কিনেছে ইরিতি না চালে তুমি, আপন হারায় উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি, মুক্তা যেমন শক্তির বুকে তেমনি আমাদের তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। কাহারে বলে সখী বাবা! যাতনা, কাহারে বলে এটাই বাকি ছিল। দিবস রজনী সে নিজেই গাচ্ছে। ভালোবাসা ভালো। ও এতক্ষণ বলকাটা ওদিকে গান গায়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যত আমি যাই না কেমন পাবলিক রে ভাই দাও। সে কিন্তু আমাদের সিয়ার ছিল, কিন্তু তার সাথে প্রথম কথাই ছিল যে সিয়ার কোঅপারেটিভ, কিন্তু বর্তমান লাইফে বিয়ের পর থেকে দেখছি সে যথেষ্ট কোঅপারেটিভ। আপনার বিয়ে কয়দিন? সে কয়দিনই হোক, দেখা যাক সামনে কি হয়। আর মজার ব্যাপার হচ্ছে আমরা এক ইউনিভার্সিটি থেকে পাশ করে একই জায়গায় চাকরি করেছি। ইউনিভার্সিটি সবাই জানতো, কখনো কেউ আমাদের একসাথে দেখেনি। আর আমরা একই জায়গায় যখন জব করেছি তখনও কেউ জানতো না যে আমাদের মধ্যে কোনো রিলেশন আছে। আমরা অ্যাজ ইউজুয়াল ফর্মাল রিলেশনে থাকতাম এবং সে আমাকে ম্যাডাম ডাকতো, আমি তাকে স্যার ডাকতাম। আমাদের একজন ছোট ভাই ছিল, সে মেনলি হচ্ছে গিয়ে সবার কাছে ফ্লাশ করেছে যে ওর আর আমার মধ্যে প্রায় অনেক বছর একটা রিলেশন আছে। এছাড়া কেউই জানতো না যে আমাদের মধ্যে রিলেশন আছে। এটা হচ্ছে একটা আমাদের দেখাটা ছিল 2011-তে, 11 জানুয়ারিতে, আর এখন হচ্ছে 2023-এর জানুয়ারি। অলমোস্ট 12 বছর আর কি আমরা কানেক্টেড ছিলাম, বা বলতে পারি রিলেশনশিপে ছিলাম। অনেকটা চড়াই উতরাই পার হয়েছে এই রিলেশনে। অবশেষে আর কি ঈশ্বরের কৃপাতে বা সবার আশীর্বাদে আমরা আজকে একে অন্যের পাশে বসে আছি, এবং ফ্যামিলির ব্লেসিংস সবাই যেমন থাকে আমাদের সাথেও ছিল। তো সেই সব কিছু নিয়ে সবার দোয়া নিয়ে আর কি আমরা এখন এগিয়ে দিতে চাই। এবং এই পথটা আসলে অনেকটা কঠিন আমাদের জন্য, আমরা সেটা জানি। তারপরও আমরা আশা করব যে আমাদের সামনে হয়তো খুবই চমৎকার একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সবার কাছে আসলে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি যেন আমরা আগামী যে দিনগুলো আছে আমাদের খুব সুন্দরভাবে এবং দীর্ঘদিন যেন এইভাবেই পথ চলতে পারি। আমি বলবো, তো দাদা হলো আমার ফ্রেন্ডের ভাই। ফার্স্টে দাদাকে অনেক ভয় পাইতাম কেন জানি, কিন্তু ফার্স্ট যেদিন দাদাকে দেখছি দাদার আশীর্বাদে আমার কাছে মনে হয়েছে দাদা আমাদের মধ্যে একদম ফ্রেন্ড। আর বৌদির কথা আর কি বলবো, আমাদের ম্যাম প্লাস বৌদি এরা দুইজন খুবই ভালো, এবং আমাকে তারা এত আপন করে নিচ্ছে যেটা আমি সত্যি অনেক অবাক হয়েছি। থ্যাংক ইউ। আর আমি এদেরকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। দাদার সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নাই, ও যে কিভাবে ভালো হইলো আমি এইটাই বুঝলাম না। আমি আসলে অবাক যে ওরে ভালো হিসাবে মানে কেউ একজন পছন্দ করতে পারে। হ্যাঁ, যে ও ভালো। আসলে এই জিনিসটা আমি মানতে পারলাম না যে ভালো মানুষ। হ্যাঁ, সে ভালো ব্যক্তি হিসেবে সে অবশ্যই ভালো,
কিন্তু ওরা ভালো বলা যায় না, আসলে একটু বোকা বোকা টাইপের আছে। আচ্ছা বৌদি প্লাস ম্যাডাম খুব বেশি দিনের পরিচয় বলবো না, পরিচয় অনেক দিনেরই, তবে খুব বেশি যে জানি সেটা না, তো যতটুকু জানি অবশ্যই ভালো মনের মানুষ। আর হ্যাঁ, এদের দুইজনের জন্য অলওয়েজ শুভকামনা, যেন সব সময় আমি ভালো একটু থাকে। বলবো, এই আয়োজনের যদি বলি 100% আমি ডিভাইড করি, তাহলে এটা 60% ক্রেডিট আসলে বৃষ্টি, সোয়ানা এবং অর্পি এবং আমার ছোট কাকি, এরা চারজন মিলে এই সমস্ত আউটলাইনটাকে ডিজাইন করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কি বলার, আমার তেমন কিছুই নেই, ও আমার থেকে অনেক অনেক বড়, তারপরও একদম ফ্রেন্ডের মতো আমার সাথে হয়েছে। আর বৌদি আমি বেশি দিন চিনি না, বাট যেইটুকু চিনছি খুবই ভালো, এবং আশা করি এবং ফিউচারে আমরা অনেক ভালো থাকবো, ভালো থাকতে পারবো, এবং আমি মনে করি দাদার থেকে আমার বৌদির সাথে বেশি মিশতে পারবো। আশা করি সেটাই হবে। আমি হচ্ছে গিয়ে এদেরকে অনেক আগে থেকে চিনি এর থ্রুতে, কারণ এই হচ্ছে গিয়ে সবসময় ওদের কথা আমার কাছে বলে। তবে মজার ব্যাপার হচ্ছে গিয়ে কালকে প্রথম বৃষ্টির ফোন থেকে আমার ফোনে ফোন আসছে, এর আগে কখনো বৃষ্টির ফোন থেকে বৃষ্টির নাম আমি সেভ করেছি রায় বাঘিনী এবং আসার পর থেকে এরা আসলে আমার মন খারাপ করতে দেয়নি, বা আমি ফিল করিনি যে আমি একটা অন্য জায়গায় এসেছি বা নতুন একটা জায়গায় এসেছি। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা তিনজনে মিলে, বা কাকি বিশেষ করে ছোট কাকি, সে আমাকে আসলে অনেক টেক কেয়ার করছে, এবং প্রতি পদে পদে এটা করবে না, এভাবে করলে ভালো হয়। এবং মায়ের কথা কি বলবো, প্রথম যেদিন এসেছি সেই দিনটাই আমার বেশি স্মরণীয় থাকবে, কারণ সেদিন রাতে নিজ হাতে উনি আমাকে খাইয়ে দিয়েছে, এটা আমি কখনোই ভুলবো না। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে যে আমার এই স্পেশাল মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য। থ্যাংক ইউ।